ইয়া রাসূলুল্লাহ, শরীয়তের হুকুম আহকাম তো অনেক রইয়াছে, সেইগুলোর মধ্যে হইতে আমাকে এমন একটি বিষয় বলিয়া দিন, যাহা উপর আমি সবসময় আমলাম। এসব ফরমাইলেন, আল্লাহর জিকির দ্বারা তুমি তোমার জিহ্বা দিয়ে সর্বদা বিজিয়ে রাখো। আরেক হাদিসে আছে, হযরত মুয়াজ রাদিয়াল্লাহু আনহু বলেন, ঈদের সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিত আমার সর্বশেষ কথা এই হয়েছিল যে, আমি জিজ্ঞাসা করিয়াছিলাম, ইয়া রাসূলুল্লাহ, সমস্ত আমলের মধ্যে আল্লাহ তাআলার নিকট সবচাইতে প্রিয় আমল কোনটি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসব ফরমাইয়াছেন, এমন অবস্থায় যেন তোমার মৃত্যু হয় যে আল্লাহর জিকিরে তোমার জিহ্বা তরতাজা থাকে। সুবহান। বিদায়ের সময় দ্বারা উদ্দেশ্য হইল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুয়াজ রাদিয়াল্লাহু আনহুকে ইয়ামেনবাসীদের তাবলীগ ও তালিমের উদ্দেশ্যে ইয়ামেনের আমির বানায় পাঠিয়েছিলেন। তখন বিদায় হযরত মুয়াজ রাদিয়াল্লাহু আনহু কিছু বিষয় জিজ্ঞাসা করিয়াছিলেন। শরীয়তের হুকুম আহকাম অনেক হওয়ার অর্থ হইল শরীয়তের প্রত্যেকটা হুকুমের উপর আমল করা তো জরুরি, কিন্তু প্রত্যেক বিষয়ে পূর্ণতা হাসিল করা এবং সবগুলোর মধ্যে সর্বদা মগ্ন থাকা কঠিন। কাজে এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় আমাকে বলিয়া দিন, যাহাকে মজবুতভাবে আঁকড়িয়া ধরিয়া রাখিতে পারি এবং চলাফেরা উঠা বসা সর্ব অবস্থায় আমি ইহার আমল করিতে পারি। অন্য এক হাদিসে আশা হইয়াছে, চারটি জিনিস এমন আছে, যে ব্যক্তি এগুলিকে হাসিল করিতে পারিবে, সে দিন ও দুনিয়ার যাবতীয় বালাই ও কল্যাণ হাসিল করিতে পারিবে। এমন এক, যাহা সর্বদা আল্লাহর জিকিরে মশগুল থাকে। 2, এমন দিল যা সর্বদা আল্লাহর শরীরে মশগুল থাকে। 3, এমন শরীর যা কষ্ট সহ্য করিতে পারে। 4, এমন স্ত্রী যে নিজের ইজ্জতের হেফাজত করে এবং স্বামীর সম্পদের খেয়ানত না করে। নিজের ইজ্জতের হেফাজত করার অর্থ হইল কোনো বেপরোয়া ও অপকর্মে লিপ্ত হয় না। সুবহানাল্লাহ। জিহ্বাকে জিকির দ্বারা তরতাজা রাখার অর্থ অধিকাংশ উলামায়ে কেরাম বেশি বেশি জিকির করা ঠিকই আছে। প্রচলিত ভাষার মধ্যে এই ধরনের ব্যবহার পাওয়া যায়। যেমন কেহকে আরো বেশি প্রশংসা করিলে বলা হয়, অমুকের প্রশংসাটা সে পঞ্চমুখ। কিন্তু অদমের খেয়ালে ইহার আরেকটি ব্যাখ্যা হইতে পারে, এই যে যার প্রতি এক মহব্বত হয়, তাহার নাম লইলে মুখে এক প্রকার মজা অনুভব হয়। যে ব্যক্তি মহব্বত জগতের কিছুটাও সংস্পর্শ পাইয়াছে, সে ইহা বুঝিতে পারিবে। এই হিসাবে অর্থ হইল, আল্লাহর নাম এমনভাবে সাধ করিয়া লও যেন মজা আসিয়া পড়ে। আমি আমার অনেক বুজুর্গকে বহুবার দেখিয়াছি, আওয়াজ করিয়া জিকির করিতে করিতে তাহাদের জিহ্বা এমনভাবে ভিজিয়া যাইত যে পাশে বসা লোকও তাহার অনুভব করিতে পারিত। মুখ পানিতে এরূপ ভরিয়া যাইত, যাহা সকলেই বুঝিতে পারিত। কিন্তু এই অবস্থা তখনই হইতে পারে যখন অন্তরে মহব্বতের স্বাদ থাকে এবং জবান বেশি বেশি জিকিরে অভ্যস্ত হইয়া যায়। এক হাদিসে আসিয়াছে, আল্লাহর জিকির মহব্বতের আলামত হইল তাহার জিকিরকে মহব্বত করা, এবং আল্লাহর সহিত বিদ্বেষের আলামত হইল তাহার জিকিরের সহিত বিদ্বেষ রাখা। আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু বলেন, যাহাদের জিহ্বা আল্লাহর জিকির দ্বারা তরতাজা থাকে, তাহারা হাসিতে হাসিতে জান্নাত প্রবেশ করিবে। Ya ma'isyatan tangka subhanahu wa ta'ala.